আসসালামু আলাইকুম, সবাইকে পাইথন টিউটোরিয়ালে আবারও স্বাগতম। গত পর্বে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছি, কিভাবে একটি ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং পরবর্তীতে সেই ফাংশনকে কিভাবে কল করতে হয়। এই পর্বে আমরা ফাংশন প্যারামিটারাইজ নিয়ে আলোচনা করব। যদি আপনারা গত ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন, নতুবা আজকের ভিডিওটি আপনার কাছে নতুন মনে হবে। প্রথমে আমি প্যারামিটারাইজ কি সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেই। প্যারামিটারাইজেশন একটা প্রসেস যেখানে কিছু ভ্যালু অথবা অবজেক্টকে আমরা ডিফাইন করব ফাংশন অথবা কোনো মেথডের মাঝে। একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাই। আমরা জানি পাইথন প্রোগ্রামিংয়ে ফাংশনকে ডিক্লেয়ার করার জন্য একটি কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ডিফ। এরপর ফাংশনের নামটি দিতে হয়। আমরা একটি ফাংশনের নাম দিলাম সাম। এরপর প্যারেনথেসিস দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট। শেষে ক্লোন দিতে হবে। গত ভিডিওতে আমরা ফাংশনের মাঝে কোনো প্যারামিটারাইজ ব্যবহার করিনি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাংশনের মাঝে প্যারামিটারাইজ ব্যবহার করে কল করে সেই প্যারামিটারাইজের আন্ডারে বিভিন্ন ভ্যালু পাস করতে পারবো। মূলত প্যারামিটারাইজ হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল। ধরুন আমি দুটি ভেরিয়েবল নিলাম এ কমা বি। এরপর আপনারা ইন্টার দিয়ে নিচে আসবেন। যদি আপনাদের স্পেস না দেওয়া থাকে অবশ্যই একটি ট্যাব দিয়ে স্পেস নিয়ে নেবেন। এরপর আরেকটি ভেরিয়েবল নিলাম এস। এর মাঝে আমি এই এ এবং বি ভেরিয়েবল দুটিকে যোগ করব, এ প্লাস বি। পুনরায় ইন্টার দিয়ে নিচে আসবেন। প্রিন্ট ফাংশনের মাঝে এস ভেরিয়েবলটি পাস করে দিলাম। এখন আমরা চাইলেই আমাদের ফাংশনকে কল করে নিতে পারবো। এই জন্য প্রথমে আমাদের ফাংশনের নামটি দিতে হবে। আমাদের ফাংশনের নাম হচ্ছে সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট। এখন এই সাম ফাংশনের মাঝে আমি ভ্যালু পাস করব। প্রথমে এর জন্য ভ্যালু দিলাম 10, কমা বি এর জন্য ভ্যালু দিলাম 20। চলুন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। পারফেক্ট, আমাদের আউটপুট প্রদর্শিত হচ্ছে 30, কারণ আমরা এর জন্য ভ্যালু পাস করেছি 10 এবং বি এর জন্য ভ্যালু পাস করেছি 20। এ এবং বি যোগ হয়ে স্টোর হয়েছে এস ভেরিয়েবলের মাঝে। যদি আমরা আরও দুটি ভ্যালুকে যোগ করতে চাই তাহলে পুনরায় আমাদের সাম ফাংশনটি কল করে নিতে হবে। এর জন্য ভ্যালু দিলাম 5, কমা বি এর জন্য ভ্যালু দিলাম 10। চলুন প্রোগ্রামটি আমরা পুনরায় রান করি। অবশ্যই আমাদের আউটপুট 15 ডিসপ্লে করবে। যদি আমরা তিনটি ভেরিয়েবল দিই তাহলে কি হয় সেটি খেয়াল করুন। আমি আরেকটি ভ্যালু দিলাম 30, ব্র্যাকেট ক্লোজ। প্রোগ্রামটি আমরা রান করি। প্রোগ্রামটি রান করলে অবশ্যই এটি এরর ডিসপ্লে করবে, কারণ এখানে এর জন্য ভ্যালু হচ্ছে 10, বি এর জন্য ভ্যালু হচ্ছে 20, শুধুমাত্র 30কে ডিক্লেয়ার করা হয়নি। যদি আমরা এই সাম ফাংশনের মাঝে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সি, এরপর এস ভেরিয়েবলের মাঝে এ প্লাস বি এর সাথে প্লাস সি টাইপ করি, এরপর যদি আমরা প্রোগ্রামটি রান করি অবশ্যই আউটপুট 60 দেখাবে। পারফেক্ট, আমাদের আউটপুট ডিসপ্লে করছে 60। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং বিভিন্ন ফাংশনের মাঝে বিভিন্ন ভ্যালু পাস করতে হয় এবং পুনরায় এই ভ্যালুগুলোকে আমরা ব্যবহার করতে পারি। মূলত ফাংশন ব্যবহারের এটাই সুবিধা, আপনি বারবার টাইপ না করে শুধুমাত্র ফাংশনগুলিকে কল করে ফাংশনের মাঝে যে ডেটাগুলি রয়েছে সেই ডেটাগুলিকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন আপনার প্রোগ্রামিংয়ে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পাইথনের বিভিন্ন কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।